শত বছরে ইহুদিরা ইউরোপে একটি শক্তিশালী ও ধনী সম্প্রদায় হয়ে ওঠে। কিছু ইহুদিরা একটি ইহুদি মাতৃভূমির জন্য আন্দোলন শুরু করে এবং তারা প্যালেস্টাইনকে তাদের কাঙ্ক্ষিত স্থান হিসেবে বেছে নেয়। তারা প্যালেস্টাইনের মুসলমানদের কাছ থেকে দ্বিগুণ দামে জমি কিনতে শুরু করে, কারণ তাদের কাছে প্রচুর অর্থ ছিল। ব্রিটিশ সাম্রাজ্য বেলফোর ঘোষণা দ্বারা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায়, যাতে যুদ্ধকালীন সময় ইহুদিদের সমর্থন এবং অর্থ পেতে পারে। ইহুদিদের ওপর হিটলারের অত্যাচারের পর আরো বেশি ইহুদি প্যালেস্টাইনে চলে আসতে শুরু করে, যার ফলে উত্তেজনা এবং সংঘর্ষ বাড়তে থাকে। জাতিসংঘ প্যালেস্টাইনকে 3টি অংশে বিভক্ত করার একটি পরিকল্পনা প্রস্তাব করেন, একটি প্যালেস্টাইনের জন্য, একটি ইসরায়েলের জন্য এবং একটি জেরুজালেমের জন্য, যা জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে, যেখানে সকল ধর্মের জন্য স্বাধীনতা থাকবে। তবে আরব নেতারা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন এবং ইসরায়েল স্বাধীনতা ঘোষণার একদিন পর মিশর, জর্ডান এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। লজ্জাজনকভাবে আরব বাহিনী একটি ছোট রাষ্ট্রের কাছে পরাজিত হয়, যা একদিন আগে স্বাধীনতা লাভ করেছিল। এই পরাজয়ের ফলে জাতিসংঘের প্রস্তাবিত পরিকল্পনায় মাত্র 40% বাস্তবায়িত হয়। ফিলিস্তিনিরা 40% এলাকা দখল করতে সক্ষম হয়, বাকি 60% ইসরায়েল দখল করে। ইসরায়েল একা এই যুদ্ধ লড়ছিল না।